আচ্ছা, আজকের ক্লাসে আমাদের পড়ার টপিক হচ্ছে নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলোকে আমরা কিভাবে সলভ করব। যদিও লাস্ট ক্লাসে আমরা কিছুটা দেখেছি যে কিভাবে সলভ গুলো করতে হবে। তো নন হোমোজিনিয়াস ইকুয়েশন গুলোতে আসলে ইন জেনারেল কিরকম থাকে। ধরেন আমাদের যদি একটা ইকুয়েশন আমরা লিখি, এ ওয়াই ডাবল প্রাইম প্লাস বি ওয়াই প্রাইম প্লাস সি ওয়াই ইকুয়ালস টু জিরো যদি লিখি, তখন এটাকে আমরা বলি হচ্ছে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। কিন্তু যদি এখানে জিরো না থেকে অন্য কোনো ফাংশন থাকে, তখনই আমরা এটাকে আসলে বলি, এক্স এর ফাংশন থাকে তখন এটাকে বলি হচ্ছে আমরা নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। সেই ক্ষেত্রে এখানে ই টু দি পাওয়ার এক্স থাকতে পারে যদি ওয়াই তে এক্স এর ফাংশন হয়, বা অন্য কিছু থাকতে পারে, যেমন ধরেন যদি একটা পলিনোমিয়াল থাকে যে এক্স স্কোয়ার প্লাস 3x+2, এরকম যে কোনো কিছু থাকতে পারে। তো এইসব ক্ষেত্রে আমরা সলভ গুলা কিভাবে করবো, এইসব ক্ষেত্রে আমাদের সলভ করার জন্য টেকনিকটা হচ্ছে কি, যে আমাদের যে সলিউশনটা ওয়াই, এটা আসলে আহ, দুইটা পোর্শন হচ্ছে ক্যারি করে, একটা হচ্ছে ওয়াই পি এবং আরেকটা হচ্ছে ওয়াই সি। তো আলটিমেটলি আমরা লিখি ওয়াই সি প্লাস ওয়াই পি, এটা হচ্ছে আমাদের সলিউশন হয়, যেখান থেকে ওয়াই সিটা হচ্ছে আমাদের হোমোজিনিয়াস পোর্শনের সলিউশন এবং ওয়াই পিটা হচ্ছে নন হোমোজিনিয়াস পোর্শনের সলিউশন। তো এখন এই হোমোজিনিয়াস পোর্শন এবং নন হোমোজিনিয়াস পোর্শন কিভাবে সলিউশন করতে হয়, যদিও আমরা লাস্ট লাস্ট ক্লাসে কিছুটা দেখছি, স্টিল আমরা শুরুতে আবার একটা ম্যাথ দেখে একটু স্টার্ট করার চেষ্টা করব। খুবই সিম্পল একটা ম্যাথ। যদি এক্সাম্পল দেখি, ওয়াই ডাবল প্রাইম মাইনাস 2y প্রাইম মাইনাস 3y ইকুয়ালস টু 3e টু দি পাওয়ার 2t। তো এই ম্যাথটাকে সলিউশন করতে হলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, ওয়াই সি বের করতে হবে। তো ওয়াই সি বের করার জন্য আমাদের কাজ কি হবে, যে হোমোজিনিয়াস পোর্শন থেকে অক্সিলারি ইকুয়েশনটা বের করে নিয়ে আসা। তো অক্সিলারি ইকুয়েশন অফ, আমরা যদি এটার নাম দিয়ে দিই, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার ওয়ান অফ ওয়ান ইজ, এটা থেকে অক্সিলারি ইকুয়েশন কি হবে বলেন তো স্যার, তাহমিদ আলী স্যার। তাহমিদ আলী স্যার আছেন? স্যার আমি একটু কেবল আসলাম তো আমি খেয়াল করিনি এই কোশ্চেনটা। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে যে এইখান থেকে হোমোজিনিয়াস পোর্শনের জন্য অক্সিলারি ইকুয়েশনটা কি বের হয়ে আসবে বলেন তো। স্যার একটু দেখতেছি। আচ্ছা স্যার, আমরা পারবো করি, না স্যার। তারপরে দরকার হয় হচ্ছে আপনি পরের একটা এক্সাম্পলে বললেন। এখানে দেখেন, এখানে হোমোজিনিয়াস পোর্শনের জন্য আমাদের ইকুয়েশনটা কি আসবে, এম স্কোয়ার মাইনাস 2m-3 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের অক্সিলারি ইকুয়েশন। আপনারা কি বুঝতে পারছেন অক্সিলারি ইকুয়েশনটা কিভাবে আসছে? এখানে যখন হচ্ছে আমাদের দুইবার ডেরিভেটিভ, তো ওইটার জন্য আমাদের এখানে এম স্কোয়ার আসলো, এবং ওয়াই প্রাইম যেহেতু, এই জন্য একবার হচ্ছে এম আসছে, এবং ওয়াই বলে আমাদের এখানে হচ্ছে 3 আসছে। এটার জন্য আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে আমরা সলিউশনটাকে আসলে ওয়াই ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার mx এভাবে চিন্তা করে নিব। যেখানে হচ্ছে ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু আসলে কি, m e টু দি পাওয়ার mx, এবং ওয়াই ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু আসলে m² e টু দি পাওয়ার mx। তো এখান থেকে আসলে কমন নিয়ে আসলে আমরা এরকম একটা ইকুয়েশন পাই, যেটাকে আমরা অক্সিলারি ইকুয়েশন বলতেছি। এই অক্সিলারি ইকুয়েশনটাকে সলভ করব ফার্স্টে। অক্সিলারি ইকুয়েশনটাকে সলভ করলে আমরা এম ইজ ইকুয়াল টু, দুইটা ভ্যালু পাবো, একটা হচ্ছে 3, একটা হচ্ছে -1। আচ্ছা, এটা যখন আপনারা করবেন তখন অবশ্যই এটার মাঝখানে স্টেপটা একটু দেখানোর চেষ্টা করবেন, এটা আসলে মিডল টার্ম করা যায়। তো এম স্কোয়ার মাইনাস কত আসবে বলেন, -3m প্লাস m-3 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আলটিমেটলি এমটাকে কমন নিয়ে এবং এখানে 1 কমন নিয়ে আসলে আলটিমেটলি m=3 এবং -1 পাই। তো এখান থেকে ওয়াই সি ইজ ইকুয়াল টু আমরা বের করতে পারি c1 e টু দি পাওয়ার 3x প্লাস c2 e টু দি পাওয়ার -x। এই হচ্ছে আমাদের হোমোজিনিয়াস পোর্শনের জন্য সলিউশন। এখন আমাদের নন হোমোজিনিয়াস পোর্শনের জন্য সলিউশন করতে হবে। আচ্ছা, এই পোর্শন পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে যে হোমোজিনিয়াস পার্টটা কিভাবে করতে হয়? না স্যার। ওকে। আচ্ছা, এখন হোমোজিনিয়াস এর পরে যখন নন হোমোজিনিয়াসে যাব, তখন ওয়াইপি বের করার জন্য আমাদের ফার্স্টের কাজ কি, যে আমাদের একটা ইনিশিয়াল গেস করতে হবে। এর পরের কাজ হচ্ছে যে আমাদের ইনিশিয়াল গেস করার পরে এখান থেকে আমাদের
যে টার্ম গুলো আছে, যেমন এখানে ওয়াই ডাবল প্রাইম ছিল, ওয়াই ডাবল প্রাইম ছিল, ওয়াই প্রাইম ছিল, ওয়াই প্রাইম, ওয়াই ডাবল প্রাইম এবং ওয়াই, এগুলাকে সাবস্টিটিউট করতে হবে ওই ওয়াইপির দ্বারা। দ্যাট মিনস আপনাকে এখান থেকে ওয়াইপি ইজ ইকুয়াল টু যেটা ধরবেন সেটাকে আসলে, ওয়াইপি ইজ ইকুয়াল টু যেটাকে ধরবেন সেখান থেকে ইউজ করে আপনি হচ্ছে ওয়াইপি প্রাইম বের করবেন এবং ওয়াইপি ডাবল প্রাইম এটা বের করবেন। তো এখানে এই ম্যাথের জন্য আমাদের ওয়াইপিটা কি হবে এটা হচ্ছে আমাদের চেক করতে হবে। দেখেন এখানে ম্যাথটা হচ্ছে কি, আমাদের নন হোমোজিনিয়াস পোর্শনে আসছে হচ্ছে 3e টু দি পাওয়ার 2t। আপনাদের মনে আছে কিনা যে আমাদের গেস গুলো আসলে কিরকম হতো হতো, যদি পলিনোমিয়াল থাকে তখন আমাদের কি করতে হতো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এরকম করে নিতে হতো। যদি সাইন এক্স আর কজ এক্স থাকে বা এই দুইটার কোনো কম্বিনেশন থাকে তখন আমাদেরকে নিতে হতো হচ্ছে এ সাইন এক্স প্লাস বি কজ এক্স, এটা কিন্তু এটার সাথে মাল্টিপ্লাই। আর এছাড়া যদি আরেকটা আমরা ই টু দি পাওয়ার এক্স এর জন্য চিন্তা করি, ই টু দি পাওয়ার এম এক্স এরকম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে এ ই টু দি পাওয়ার এম এক্স। এখন এখানে যেহেতু সলিউশনটা মানে আমাদের নন হোমোজিনিয়াস পোর্শনে 3e টু দি পাওয়ার 2t আছে, সেটা এক্সপোনেনশিয়াল টার্ম, তাই আমরা এখানে কি লিখবো, এক্সপোনেনশিয়াল দিয়ে এই যে গেসটা আছে এটা হচ্ছে লিখবো। মিনস এ ই টু দি পাওয়ার, কি লিখবো বলেন তো? এখানে এমটা বলতে কি বোঝাচ্ছে, কারো কি মানে কোনো ইয়ে আছে এখানে? এমটা কি, দেখেন এ তো ফাইন, আমি এটাকে বের করব, কিন্তু এমটা কি? এমটা কি আমাদের আগের পোর্শন থেকে চলে আসা কিছু নাকি এম এখানে অন্য কিছু ইন্ডিকেট করতেছে? 3x হবে কি এম? এমটা হচ্ছে না স্যার, 3x হবে না, এম হবে হচ্ছে এই যে আমরা দেখেন কোশ্চেনটা দেখবেন, কোশ্চেনটার মধ্যে এই যে এইখানে আমাদের কি আছে, ই টু দি পাওয়ার 2t। দ্যাট মিনস আমাদের যে গেস হবে গেসটার মধ্যে এখানে এ ই টু দি পাওয়ার 2t এইটাই হবে। বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে। আচ্ছা তাহলে ওয়াইপি আসলো, এখন ওয়াইপি প্রাইম যদি বের করতে চাই তাহলে আসবে হচ্ছে 2a ই টু দি পাওয়ার 2t, এবং ওয়াইপি ডাবল প্রাইম তাহলে কি আসবে, 4a ই টু দি পাওয়ার 2t। এই হচ্ছে আমরা ওয়াইপি প্রাইম, ওয়াই এবং ওয়াইপি ডাবল প্রাইম বের করে ফেললাম। এখন আমাদের কাজ কি হবে, এখন আমাদের কাজ হবে হচ্ছে সাবস্টিটিউট করা, সাবস্টিটিউট অল অফ দ্যাম ইনটু দ্য ইকুয়েশন। এখন আমাদের একটু ইকুয়েশনটা দেখি, ইকুয়েশনটা হচ্ছে ওয়াই ডাবল প্রাইম মাইনাস হচ্ছে 2y প্রাইম মাইনাস 3y ইকুয়ালস টু হচ্ছে 3e টু দি পাওয়ার 2t। যদিও আহ, মনে রাখাটা একটু কঠিন, দেখি তো আমরা করতে পারি কিনা। ওয়াই ডাবল প্রাইম ফার্স্টে বসাবো, 4a ই টু দি পাওয়ার 2t মাইনাস 2 ইন্টু এটা, দ্যাট মিনস এখানে আবার হচ্ছে 4a ই টু দি পাওয়ার 2t চলে আসে, মাইনাস, বারবার উঠতে হচ্ছে, 3 ইন্টু y, 3a ই টু দি পাওয়ার 2t, এটা ইকুয়ালস টু হচ্ছে আমাদের 3e টু দি পাওয়ার 2t। ওকে। এখন আপনি যদি দুই পাশে হচ্ছে ক্যালকুলেশন করেন একটু, এই যে এখানে এটা কেটে যাবে, তাহলে মাইনাস 3a ই টু দি পাওয়ার 2t ইকুয়ালস টু 3e টু দি পাওয়ার 2t এটা থাকে। তো এখান থেকে আলটিমেটলি হচ্ছে আমরা যদি এর ভ্যালু বের করতে চাই তাহলে এ ইজ ইকুয়াল টু আসে কি, -1। বুঝতে পারছেন সবাই স্যার? হ্যাঁ স্যার। আচ্ছা, এ ইজ ইকুয়াল টু যখন -1 চলে আসছে দ্যাট মিনস আমরা কি ওয়াইপির যে সলিউশনটা ওইটা এখানে পেয়ে যাচ্ছি। ওয়াইপির সলিউশনটা ছিল হচ্ছে -e টু দি পাওয়ার 2t, সরি, a ই টু দি পাওয়ার 2t। তো আলটিমেটলি এর ভ্যালু যেহেতু -1, তার মানে আমরা হচ্ছে -e টু দি পাওয়ার 2t এটা আমাদের সলিউশন বলতে পারবো। দ্যাট মিনস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই সি, যেটা আমরা শুরুতে এখান থেকে বের করছিলাম, c1e টু দি পাওয়ার 3x, এবং c2 ই টু দি পাওয়ার মাইনাস এবং -e টু দি পাওয়ার 2t, এই হচ্ছে আমাদের সলিউশন। আপনারা কি বুঝতে পারছেন এই টাইপের ম্যাথ গুলো কিভাবে
করতে হবে। জি স্যার। আচ্ছা স্যার, এখন আমরা একটা এক্সেপশন দেখব যেখানে সরাসরি আসলে এইরকম করে করা যায় না। আপনারা আপনাদের মেইন কাজটা কিন্তু হচ্ছে আপনি কিভাবে ওয়াইপির গেসটা ধরতেছেন। ওয়াইপির গেসটা যদি করতে পারেন, মেথড সব জায়গায় সেম। ঠিক আছে, মেথড যদি মানে আপনি ঠিক থাকেন যে সব জায়গায় হচ্ছে আপনি ওয়াইপি কে সাবস্টিটিউট করবেন, ওয়াইপি প্রাইম কে সাবস্টিটিউট করবেন, তো আলটিমেটলি দুই পাশে কম্পেয়ার করে সলিউশন বের করবেন। এখন আমরা একটা ম্যাথ দেখবো যেটাতে হচ্ছে আমাদের একটু ঝামেলা হয়। এক্সাম্পলটা ওয়াই ডাবল প্রাইম, এটাতে আপনাদের কেউ আমাকে একটু হেল্প করবেন যে এটা কিভাবে করব। আচ্ছা স্যার, এইখানে আমাকে বলেন তো একজন যে এটার অক্সিলারি ইকুয়েশন কি হবে। এম ফার্স্ট স্কোয়ার হচ্ছে আমাদের, মাইনাস টু এম মাইনাস থ্রি। গুড, এম স্কোয়ার মাইনাস টু এম মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে এম ইজ ইকুয়াল টু আমরা সলিউশন বের করতে পারবো, আগের মতো সলিউশন আপনারা বের করবেন। তো এটা মনে হয় আগেরটার মতোই আসলে আসে আর কি। তো একটা হচ্ছে আমাদের কি, একটা হচ্ছে থ্রি আর একটা হচ্ছে মাইনাস ওয়ান। ওকে, তাহলে আমাদের ওয়াই সি পেয়ে যাচ্ছে এখান থেকে। ওয়াই সি ইকুয়ালস টু, খুবই ক্লিয়ার, যে সি ওয়ান ই টু দি পাওয়ার থ্রি টি প্লাস সি টু ই টু দি পাওয়ার মাইনাস টি। এখন এরপর হচ্ছে আমাদের ওয়াইপির গেস করতে হবে। দেখেন তো স্যার, আপনারা বলেন ওয়াইপির গেসটা এখানে কি হবে। তাহমিদ আলী স্যার, কেউ হেল্প করতে পারবেন না? তা থ্রি এ হবে কি? আচ্ছা, থ্রি এ হবে না, আপনি জাস্ট হচ্ছে এ টু দি পাওয়ার চিন্তা করবেন। থ্রি এ দিয়ে আসলে চিন্তা করার কোনো দরকার নেই, জাস্ট হচ্ছে এ টু দি পাওয়ার। এ টু দি পাওয়ার কি হবে বলেন তো। ইন জেনারেল আমরা যেভাবে চিন্তা করি সেভাবে করলে, আপনারা সবাই যারা আছেন ক্লাসে তারা প্লিজ এই জায়গাটাতে একটু মনোযোগ দিবেন। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই পার্টটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে কিন্তু ম্যাথ গুলো আসলে করাটা কঠিন হয়ে যাবে। দেখেন এখানে একটা এক্সেপশন আছে। প্রথম এক্সেপশন হচ্ছে, আমি যদি এটাতে এ টু দি পাওয়ার থ্রি টি লিখি, সরি, এ টু দি পাওয়ার মাইনাস টি লিখি, ওয়াইপি ইজ ইকুয়াল টু, তাহলে এখান থেকে ওয়াইপি প্রাইম বের করতে পারবো, যেটা আসে হচ্ছে মাইনাস এ ই টু দি পাওয়ার মাইনাস টি। এবং ওয়াইপি ডাবল প্রাইম যদি বের করি, যেটা আসলে আলটিমেটলি এ ই টু দি পাওয়ার মাইনাস টি দিবে। ওকে, এখন এখানে আমরা কি করব, আমরা জাস্ট হচ্ছে এই জিনিসগুলো একটু সাবস্টিটিউট করে দিই। দেখেন ওয়াইপি ডাবল প্রাইম ফার্স্টে হচ্ছে এখান এখান থেকে নিচ্ছি। ওয়াইপি ডাবল প্রাইম যেটা আসে এ ই টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস টু ইন্টু, আচ্ছা মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, তো টু এ ই টু দি পাওয়ার মাইনাস টি, তারপর হচ্ছে মাইনাস থ্রি, তারপরে ওয়াই এর ভ্যালু এখানে ওয়াই, সরি, ই টু দি পাওয়ার এ টু দি পাওয়ার মাইনাস টি, এটা আমরা এখানে সাবস্টিটিউট করে দিচ্ছি। এই লাইনটা সবাই একটু খেয়াল করেন প্লিজ স্যার। দেখেন এইখানে তাহলে ইকুয়ালস টু কি আসে, ইকুয়ালস টু থ্রি ই টু দি পাওয়ার মাইনাস টি, এটা থাকে। দেখেন এই যে এই লাইনটা লিখলাম, এই লাইনটা কোত্থেকে লিখলাম, এই লাইনটা জাস্ট এই যে এইটাকে আমরা হচ্ছে সাবস্টিটিউট করে দিচ্ছি ওয়াইপি ডাবল প্রাইম করে, মাইনাস ওয়াইপি প্রাইম মাইনাস থ্রি ওয়াই প্রাইম। এখন দেখেন এই যে এখানে কি আছে, থ্রি এ টু দি পাওয়ার, এখান থেকে দেখেন থ্রি এ ই টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস থ্রি এ ই টু দি পাওয়ার মাইনাস টি ইকুয়ালস টু থ্রি ই টু দি পাওয়ার মাইনাস টি। তো আলটিমেটলি এখানে জিরো চলে আসে, জিরো ইকুয়ালস টু থ্রি ই টু দি পাওয়ার মাইনাস টি চলে আসে। তাহলে কি আমাদের এর ভ্যালু এখান থেকে বের করা পসিবল? না স্যার। তার মানে আমরা কিছু একটা ঝামেলা করছি অবশ্যই। স্যার ওয়াইটি ইজ ইকুয়াল টু এটি ইনভার্স কি ধরা যায় না? হ্যাঁ স্যার, ওয়াইপি ইজ ইকুয়াল টু এখানে আমাদের ধরতে হবে হচ্ছে এ টি ই টু দি পাওয়ার মাইনাস টি। কেন? ইনভার্স। কারণ দেখেন আমাদের এখানে যখন ওয়াই সিটা যেটা বের করছি, এই ওয়াই সির মধ্যেই কিন্তু অলরেডি হচ্ছে সি টু দি পাওয়ার মাইনাস টি, এই কম্বিনেশনটা চলে আসছে।
আমরা জানি কি যখন রিপিটেটিভ রুট হয় তখন কি করতে হয়, যে ওই রিপিটেশনটা যেন আমরা না করতে হয়, তাই আমরা একটা টি দিয়ে মাল্টিপ্লাই করি। সেম কেস আপনার সলিউশনের মধ্যে ওয়াইপি টা তো আসলে বিলং করে। তো ওয়াইপি তে আসলে যদি আমি আবার এ টু দি পাওয়ার মাইনাস টি লিখি, তার মানে কি হয়ে যাচ্ছে, রিপিটেশন হয়ে যাচ্ছে। তো এই রিপিটেশনটাকে ক্যান্সেল আউট করার জন্য আমাদের ওয়াইপি টাকে তখন ধরতে হবে কি, এ টি ই টু দি পাওয়ার মাইনাস টি। আপনারা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে স্যার। আচ্ছা, তাহলে আমাদের এখানে ওয়াইপি ইজ ইকুয়াল টু ধরতে হবে এ টি ই টু দি পাওয়ার মাইনাস টি। তো এখান থেকে এরপর আমাদের কাজগুলো ওই আগের মতোই, ওয়াইপি প্রাইম এটাই কোস্ট আসে কি, ফার্স্ট হচ্ছে আমরা এখানে ইউভি করতে হবে। যদি এটি ঠিক রাখি তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি ঠিক রাখলে আলটিমেটলি এ ই টু দি পাওয়ার মাইনাস টি, ওয়াইপি প্রাইম মাইনাস এটি ই টু দি পাওয়ার মাইনাস টি কে ঠিক রাখলে আলটিমেটলি এটা প্লাস হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস টি, তারপর হচ্ছে প্লাস, এখানে আলটিমেটলি হচ্ছে মাইনাস প্লাস হয়ে যাবে, সরি। আচ্ছা, এই লাইনটা মনে হয় আমি ভুল করছি। আচ্ছা, এইখানে দেখেন এরপরে ওয়াইপি প্রাইমের ক্ষেত্রে, সরি ওয়াইপি ডাবল প্রাইমের ক্ষেত্রে কি হবে, আমরা হচ্ছে ফার্স্টে এটি কে ঠিক রাখছি, ই টু দি পাওয়ার মাইনাস টি কে করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। এরপর ই টু দি পাওয়ার মাইনাস টি কে ঠিক রাখবো, ই টু দি পাওয়ার মাইনাস টি কে ঠিক রাখলাম, এবং এখানে এটি কে যদি আমরা হচ্ছে করি তাহলে একটা মাইনাস সামনে থাকার কারণে এখানে মাইনাস চলে আসলো, এর এখানে হচ্ছে জাস্ট একটা এ আসবে প্লাস, এখানেও মাইনাস আসবে, এটা আসবে হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এ ই টু দি পাওয়ার মাইনাস টি। তো আলটিমেটলি আসে হচ্ছে টু এ মাইনাস টু এ ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস এটি ই টু দি পাওয়ার মাইনাস টি। তো এইখান থেকে আপনাদের যদি আমরা হচ্ছে সাবস্টিটিউট করি তাহলে আলটিমেটলি আসে হচ্ছে ইকুয়েশনটা থেকে মাইনাস ফোর এ ই টু দি পাওয়ার মাইনাস টি ইকুয়ালস টু হচ্ছে থ্রি ই টু দি পাওয়ার মাইনাস টি। তো এখান থেকে সলিউশন যদি আমরা করি তাহলে এ ইজ ইকুয়াল টু পাওয়া যায় হচ্ছে মাইনাস থ্রি বাই ফোর। দেয়ারফোর আলটিমেটলি লেখা যাবে যে ওয়াইপি ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস থ্রি বাই ফোর টি ই টু দি পাওয়ার মাইনাস টি। বুঝতে পারছেন এখানে স্যার আপনারা? হ্যাঁ স্যার। তাহলে আমাদের নন হোমোজিনিয়াস পোর্শনের জন্য আসলে কাজ কিন্তু সবগুলোর জন্য সেম। তার মানে আলটিমেটলি আমাদের হচ্ছে জাস্ট চেক করতে হবে কি ওয়াইপি এর গেজটা কি হবে। এখন আমরা কয়েকটা এক্সাম্পল দেখবো, এই এক্সাম্পল গুলোতে জাস্ট আপনারা বলবেন যে ওয়াইপি এর গেজটা কি হবে। ম্যাথ গুলো আপনি কিছু ম্যাথ হচ্ছে আপনারা একটু চেষ্টা করবেন, আমি কিছু ম্যাথ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো যেন আপনারা একটু প্র্যাকটিস করতে পারেন। আর আপনাদের কুইজের মধ্যে কিন্তু এই টপিকটা থাকবে না, জাস্ট হোমোজিনিয়াস পোর্শন পর্যন্ত থাকবে। আচ্ছা, ধরেন এখানে ওয়াই ডাবল প্রাইম মাইনাস ফোর ওয়াই প্রাইম মাইনাস টু ওয়াই ইকুয়ালস টু টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স। এটার জন্য ওয়াইপি এর গেসটা কি হবে স্যার বলেন তো, কেউ একজন? রৌফ স্যার আছেন? মুহতাসিম রৌফ? নাই স্যার। তাহমিদ আলী আছেন? জি স্যার। ওকে স্যার, বলেন তো এখানে ওয়াইপি এর গেসটা কি হবে? এইখানে স্যার আমাদের শুধু খেয়াল করতে হবে এই পোর্শনটা। এই স্যার এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি না? পলিনোমিয়াল থাকলে আমাদেরকে কি করতে হবে, nth অর্ডারের পলিনোমিয়াল নিতে হবে। হুম। তাহলে এখানে হাইস্ট পাওয়ার কত স্যার? টু। টু। টু স্যার। ওকে, তাহলে এইটার জন্য আমরা কি পাবো, আমাদের গেসটা কি হওয়া উচিত? এ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি প্লাস এক্স প্লাস প্লাস সি। প্লাস সি। দেখছেন, ইজি কিন্তু। এরপরের কাজ কি হবে, এরপরের কাজ হচ্ছে আপনি এখান থেকে ওয়াইপি প্রাইম বের করবেন, তো যেটা আসবে টু এ এক্স প্লাস বি। এরপর হচ্ছে ওয়াইপি ডাবল প্রাইম বের করবেন, যেটা আসবে হচ্ছে টু এ। এরপরে কাজ কি হবে, সবগুলাকে হচ্ছে সাবস্টিটিউট করে দেবো। আমি ধরে নিচ্ছি যে আপনারা হোমোজিনিয়াস পোর্শনের জন্য ইজিলি করতে পারবেন।
তো জাস্ট হচ্ছে হোমোজেনিয়াস পোর্শন করার পরে আপনাদের কাজ হবে ওয়াইপিটার জন্য গেস ধরে তারপর এবিসি বের করা। ওকে। ওকে স্যার। আচ্ছা, এখন ধরেন আপনারা সেম ম্যাথ, একদম হুবহু সেম ম্যাথ, এটার জন্য আমাদের এখানে চলে আসলো হচ্ছে সাইন এক্স। সাইন এক্স, তাহলে আমাদের ওয়াইপির গেসটা কি হবে এখন? স্যার এ সাইন এক্স প্লাস বি কস এক্স। ওকে, এ সাইন এক্স প্লাস বি কজ এক্স। আচ্ছা, অন্যরা কি বুঝতেছেন? আমি বুঝতে পারতেছি যে প্রতীক স্যার বুঝতেছেন মোটামুটি, বাকিরা কি বুঝতেছেন? অ্যাটেন্ডেন্স আমি স্যার সবাইকে দিয়ে দিব, সমস্যা নেই, আপনারা একটু শেখার চেষ্টা করেন স্যার এখান থেকে। জি স্যার। ওকে। আচ্ছা, তাহলে এখান থেকে এ সাইন এক্স আর প্লাস হচ্ছে বি কজ এক্স আসার কারণ কি, যার আমরা হচ্ছে এটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন বা সাইন এক্স কজ এক্স এর ফাংশন। এখন যদি এটার সাথে আমি এটা লিখতাম এ সাইন এক্স, সরি, সাইন এক্স প্লাস কজ এক্স, তাহলে আমাদের গেসটা কি হতো? তাহলে স্যার সেম হতো না? হ্যাঁ, তাহলেও সেম হবে। মানে যদি এরকমও থাকে সাইন এক্স প্লাস কজ এক্স থাকে, তাহলে আমাদের গেস আলটিমেটলি সেম হবে। কিন্তু আমাদের যদি এটা হয় যে সাইন এক্স প্লাস কজ এক্স না থেকে সাইন এক্স প্লাস এক্স আছে, সাইন এক্স প্লাস এক্স, তখন কি হবে? রাকিন স্যার, রাকিন আছেন? নাই, রাকিন নাই। আচ্ছা, আর কেউ বলতে পারবেন যে এখানে কি হবে যদি সাইন এক্স প্লাস এক্স হয় আমাদের নন হোমোজিনিয়াস পোর্শনে? ওকে স্যার, সমস্যা নেই, আপনার ইয়ে করতে হবে না। রাকিন স্যার, আপনি হচ্ছে এখন অন্য কেউ একজন বলেন স্যার। নাইম স্যার আছেন? ফারহান নাইম। জি স্যার। আচ্ছা, বলেন তো এখানে ওয়াইপির গেসটা কি হওয়া উচিত? স্যার এখানে হচ্ছে কি আমরা এম যে ফর্মুলাটা আছে এ সাইনের সাথে হচ্ছে ওই এম এর জায়গায় এটা দিয়ে রিপ্লেস করব। না স্যার, দেখেন স্যার আপনারা জাস্ট হচ্ছে, লাস্টে জি সি স্যার, এক্স প্লাস ই। গুড। লাস্টে জাস্ট হচ্ছে আমরা সি এক্স প্লাস ডি করবো। দেখেন এখানে কি আছে, সাইন এক্স এর জন্য আমাদের এই যে এই পোর্শনটা আসে, এবং এক্স এর জন্য, এক্সটা কি আসলে একটা পলিনোমিয়াল, তো এই পলিনোমিয়ালের জন্য হাইস্ট অর্ডার অফ পলিনোমিয়াল আমাদের গেস করতে হবে। তো এই যে ওয়ান যেহেতু এটার পাওয়ার, তাই আলটিমেটলি আমরা চিন্তা করবো সি এক্স প্লাস ডি। যদি এখানে এক্স স্কোয়ার থাকতো, তাহলে আমরা কি চিন্তা করতাম? সি এক্স স্কোয়ার প্লাস সি ওয়ান। ডিএক্স প্লাস ই। তো আসলে এত বড় ম্যাথ আসবে না আপনাদের, আসলে যদি এরকম কম্বিনেশন করে আসে হয়তো এক্স দিয়ে আসতে পারে, অথবা জাস্ট হচ্ছে ওয়ান দিয়ে দিতে পারে, সাইন এক্স প্লাস ওয়ান, এরকম করে কিছু ম্যাথ দেওয়ার চান্স আছে। তো আমরা একটু দেখবো যে ওয়াইপি তে আমরা কি ধরনের গেস গুলা করতে পারি, এবং আমাদের গেস গুলা কি হবে, মানে আমাদের নন হোমোজিনিয়াস পোর্শনে কি থাকবে, এবং আমাদের গেস গুলা কি হতে পারে। ধরেন যদি আমাদের শুধু এক্স থাকে, তাহলে আমরা কি লিখতে পারবো? আমাদের গেসটা হবে জাস্ট এক্স প্লাস বি। যদি এরকম হয় যে আমাদের গেসটা হচ্ছে এক্স, সরি, আমাদের নন হোমোজিনিয়াস পোর্শন হচ্ছে এক্স প্লাস সাইন এক্স, এইটা আছে, তাহলে আমাদের গেস হবে কি এক্স প্লাস বি প্লাস সি সাইন এক্স প্লাস ডি কজ এক্স। বুঝতে পারতেছেন আপনারা এই পার্টটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন ধরেন আমার কাছে কোনো ইয়েতে এরকম আসলো যে এক্স ই টু দি পাওয়ার এক্স, এইটা আসলো, এখন আমাদের গেস কি হবে? দেখেন আমরা একটু একটু মানে পার্ট বাই পার্ট চিন্তা করবেন। এক্স এর জন্য যদি চিন্তা করেন, এক্স এর জন্য আমাদের গেস কি হওয়া উচিত? এক্স প্লাস বি। ওকে,
তাহলে এক্স প্লাস বি এটা লিখে দিলাম। এবং এটার সাথে আমাদের পরের টার্মটা যেটা ই টু দি পাওয়ার এক্স, এটা কি প্লাস আকারে আছে নাকি মাল্টিপ্লাইড আকারে আছে? মাল্টিপ্লাইড আকারে। ওকে, মাল্টিপ্লেট থাকলে আমরা জাস্ট এখানে চিন্তা করে নিব আমাদের এখন যেটা আসবে এটাও মাল্টিপ্লেট আসবে। তো ই টু দি পাওয়ার এক্স এর জন্য আমরা কি পড়ে আসছি? ই টু দি পাওয়ার এক্স এর জন্য আমাদের গেসটা কি হয়? এ ই টু দি পাওয়ার এক্স। ওকে, তো আমরা এ বি যেহেতু অলরেডি ইউজ করে ফেলছি, তার মানে আমরা এটাকে সি ই টু দি পাওয়ার এক্স লিখতে পারবো, তাই না? জি হ্যাঁ স্যার। স্যার। ওকে, এখন দেখেন এই সিটা আসলে আলটিমেটলি ভিতরে মাল্টিপ্লাই হইলে এই যে এখানেও একটা কনস্ট্যান্ট আসে, এখানে এসি আসে এবং এখানে বিসি আসে। তো এই যে এসি আসতেছে এবং বিসি আসতেছে, এই জিনিসগুলোকে আসলে আলটিমেটলি কি একটাই কনস্ট্যান্ট। তো আসলে আমরা এই সিটা যদি সরাসরি নাও লিখি তাহলেও হবে, তাহলে আমাদের সিটা আসলে এমনিতেই চলে আসে। দেখেন এখন আমাদের দুইটা ইকুয়েশন আছে, তো দুইটা ইকুয়েশন থেকে কিন্তু সরি দুইটা ভেরিয়েবল আছে, যে দুইটা আননোন আছে আসলে, এই দুইটা আননোন জাস্ট আমাকে বের করতে হবে ওই ইকুয়েশনটাকে ইউজ করে। বুঝতে পারছেন আপনারা? ইয়েস স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি স্যার, বলেন স্যার। ওইখানে স্যার এক্স প্লাস সাইন এক্স যেটা আছে ওখানে পরে সি সাইন এক্স প্লাস ডি কজ এক্স আছে, এখানে সাইন এক্স এর জায়গায় যদি শুধু কজ এক্স থাকতো তাও সি সাইন এক্স প্লাস ডি কজ এক্স হ্যাঁ, হতে হতো। আলটিমেটলি কম্বিনেশনটা আলটিমেটলি আপনার সেমই থাকবে। এখানে যদি সি এক্স প্লাস সাইন এক্স আছে, এখানে যদি সাইন এক্স না থেকে সাইন এক্স প্লাস কজ এক্স থাকতো তাহলেও সেম তাও থাকতো, ওই তাও একই। বুঝতে পারছেন? এখানে আসলে কি আপনি যখন হচ্ছে ডেরিভেটিভ করতেছেন বারবার, তো ডেরিভেটিভ করলে কি ওয়াইটার মধ্যে যে গেস্ট আছে সেটা সাইন কজ ছাড়া অন্য কিছু হওয়ার কোনো চান্স নেই। দ্যাট মিনস আপনি যদি তিনবার ডেরিভেটিভ করেন, ধরেন ওয়াই প্রাইম তিনবার আছে কিন্তু আপনার ওয়াই এর মধ্যে শুধু সাইন আছে, তো সাইন এক্স থাকলে কি হবে সেটা মানে বারবার চেঞ্জ হয়ে কি সাইন থেকে কস হতে পারে, কস থেকে আবার সাইন হতে পারে, আলটিমেটলি কি সাইন কজ এর মধ্যে ভ্যারি করবে। এই জন্য কি আমরা দুইটাই জিনিসই হচ্ছে সবসময় কাউন্ট করে নিই। ওকে, তাহলে এখন ধরেন এই যে এক্স টু দি পাওয়ার এক্স আসলো, এখানে তো আপনি সরাসরি এই গেসটা করতে পারছেন। কিন্তু ধরেন এই সেম ম্যাটার মধ্যে ধরেন আমরা এখানে একটা কোশ্চেন দিয়ে দিই ওয়াই ডাবল প্রাইম প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার যেন আসে, মাইনাস ওয়ান হোল স্কোয়ার আসে, এরকম করে একটা চিন্তা করি। এখন স্যার এই যে এই ম্যাথটা একটু খেয়াল করেন সবাই। এই ম্যাথটাকে যদি আপনি সলভ করতে চান তাহলে কি করতে হবে? ফার্স্টে হচ্ছে আপনাকে এই যে হোমোজিনিয়াস পোর্শনের জন্য বের করতে হবে। তো হোমোজিনিয়াস পোর্শনের জন্য কি আসবে? এম স্কোয়ার মাইনাস টু এম প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তো এখান থেকে এম ইজ ইকুয়াল টু কি আসে সলিউশন, বা এম মাইনাস ওয়ান ধরেন, এম মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়ালস টু জিরো। দ্যাট মিনস এম ইজ ইকুয়াল টু আসে হচ্ছে আপনার ওয়ান। তাহলে ওয়াই সি এটা ইকুয়ালস টু কি পাবেন? সি ওয়ান ই টু দি পাওয়ার এক্স প্লাস সি টু এক্স ই টু দি পাওয়ার এক্স, তাই না স্যার? হ্যাঁ স্যার। কি স্যার? আচ্ছা, এই যে এই জায়গাটাতেই আপনার ঝামেলাটা তৈরি হবে। দেখেন অলরেডি আপনি সি ওয়ান টু দি পাওয়ার এক্স যেমন আসছে, এই যে সি টু এক্স টু দি পাওয়ার এক্স চলে আসছে। তো এই এক্স টু দি পাওয়ার এক্স চলে আসলে আপনি এখানে কি করতে হবে? দেখেন এই যে এক্স টু দি পাওয়ার এক্স কিন্তু অলরেডি চলে আসতেছে, আবার এই যে বি এর সাথে এটাকে একটু জাস্ট আমরা একটু কি বলি ভাঙি। তাহলে দেখেন এখানে আসে হচ্ছে এ এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার এক্স, আমাদের নন হোমোজিনিয়াস পোর্শনের জন্য সলিউশনটা। এ আর বি কিন্তু আমি স্টিল জানি না, কিন্তু না জানলেও আমার যে কম্বিনেশনটা আসতেছে এখানে এক্স টু দি পাওয়ার এক্স এর একটা টার্ম আসতেছে যেটা অলরেডি আমার হোমোজিনিয়াস পোর্শনে চলে আসছে। আবার সেম ভাবে ই টু দি পাওয়ার এক্স এর একটা টার্ম আসতেছে যেটা অলরেডি আমার হোমোজিনিয়াস পোর্শনে চলে আসছে। তার মানে আমাদের কি করতে হবে? এখানে ঝামেলা হয়ে গেল না? আগের মতো হচ্ছে এই যে প্রথমে আমরা একটা যে ম্যাথ দেখলাম, এখানে এই যে এ টি টু দি পাওয়ার টি, যে এখানে টি টা মাল্টিপ্লাই করতে হয়েছিল, এরকম একটা কেস এখানে অ্যারাইজ হয়ে গেল। বুঝতে পারছেন স্যার ঝামেলাটা কোথায় হয়েছে এখানে? তাহলে কি স্যার এখন এক্স স্কোয়ার এক্স কিউব আনবো আমরা? হ্যাঁ, এখন এক্স স্কোয়ার এক্স কিউব আনতে হবে। তার মানে কি এখানে আপনার এটাকে হচ্ছে কিউব বানিয়ে দিব এবং এখানে জাস্ট হচ্ছে এক্স স্কোয়ার, একটা এক্স স্কোয়ার মাল্টিপ্লাই করে দিব। অথবা আপনি জাস্ট এই পুরোটার সাথে শুরুতে একটা এক্স স্কোয়ার মাল্টিপ্লাই করে দিতে, তাহলে আমাদের ম্যাথটা হয়ে যাবে আর কি। বুঝতে পারছেন স্যার? আচ্ছা স্যার, জি স্যার। এই যে আমরা যে গেসের এই পার্টটা যে ধরে নেই,
মানে হ্যাঁ, নন হোমোজেনাস এটা এখানে কি কয়েকটা জিনিস ধরা বাঁধা থাকবে নাকি র্যান্ডম যে কোনো কিছু আসতে পারে? না না, যে কোনো কিছু না। আপনাদের সিলেবাসের মধ্যে মোটামুটি হচ্ছে এইগুলাই আছে, যে হচ্ছে আমাদের পলিনোমিয়াল থাকতে পারে। আমরা যে তিনটার জন্য আসলে দেখলাম, পলিনোমিয়াল থাকতে পারে, তারপর এক্সপোনেনশিয়াল থাকতে পারে, এছাড়া লাস্টে হচ্ছে আমাদের ট্রাইগোনোমেট্রিক। যেখানে ট্রাইগোনোমেট্রিক বলতেছি, কিন্তু এখানে কিন্তু 10 থাকবে না, এটা আপনি মোটামুটি শিওর থাকতে পারেন। মানে আপনাদের সিলেবাসে আসলে এটা ইনক্লুড না। তো আপনাদের এখানে সাইন কজের কম্বিনেশন আকারে আসবে, সাইন এক্স অর কজ এক্স, অর সাইন এক্স প্লাস কজ এক্স, এরকম আসতে পারে। দ্যাট মিনস আপনাকে যে কোনো কম্বিনেশন দিলে নন হোমোজিনিয়াস পোর্শনে, সেটা এই তিনটার কম্বিনেশন হবে। তো কম্বিনেশন গুলোর ক্ষেত্রে আপনাদেরকে যা চেক করতে হবে, যে পলিনোমিয়ালের জন্য আমরা অবশ্যই জানি সবাই যে এখানে আসলে এ এক্স প্লাস বি এই ফরম্যাটে কিছু একটা আসবে। এক্সপোনেনশিয়ালের জন্য এই। তো এই যে এগুলা যেভাবে আসতেছে, এখন এগুলো যদি প্লাস প্লাস আকারে থাকে, দ্যাট মিনস আপনাকে কি করতে হবে, এগুলাকে প্লাস আকারে লিখতে হবে। যদি এখানে আসলে আলটিমেটলি মাল্টিপ্লাইড আকারে থাকে, তাহলে মাল্টিপ্লাইড আকারে লিখে তারপর হচ্ছে ম্যাথ গুলা করতে হবে। যদিও একসাথে মানে অনেকগুলা টার্ম আসবে না, হয়তো ছোট ছোট কিছু আসতে পারে। যেমন ধরেন এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স আসলো, তাহলে আপনার ওয়াইপি এর গেসটা কি হবে? ওয়াইপি ইজ ইকুয়াল টু তাহলে হচ্ছে আমাদের এ এক্স প্লাস বি, এবং ই টু দি পাওয়ার এক্স এর জন্য হচ্ছে সি ই টু দি পাওয়ার এক্স। এখন এই যে সি টু দি পাওয়ার এক্স হবে কিনা, এটা কিন্তু আবার চেক করতে হবে কোথায়? ওই যে আপনি ওয়াই সি যেটা বের করবেন, ওই ওয়াই সির মধ্যে এরকম কিছু কি কন্টেন্ট করে কিনা। যদি ওইখানে অলরেডি হচ্ছে সি ওয়ান ই টু দি পাওয়ার এক্স চলে আসে, তাহলে কিন্তু আপনার এটা ইউজ করতে পারবেন না। তখন আপনাকে কি করতে হবে, এখানে একটা এক্স মাল্টিপ্লাই করে তারপরে ইউজ করতে হবে। যদি আবার এরকম আসে যে সি টু এক্স ই টু দি পাওয়ার এক্স, এটাও চলে আসছে, তাহলে এখানে একটা এক্স স্কোয়ার করে তারপরে করতে হবে। কোনোভাবেই এই ওয়াই সি তে যা আছে ওই জিনিস এখানে গেস করা যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি টপিকটা এই পর্যন্তই। এখন আমরা জাস্ট হচ্ছে একটু রিভিউ করব যে আমাদের ওয়াই কি বলে নন হোমোজিনিয়াস পোর্শনের জন্য কি করতে হয়। নন হোমোজিনিয়াস পোর্শনের জন্য স্টেপ গুলা কি কি? ফার্স্ট হচ্ছে আমাদেরকে অক্সিলারি ইকুয়েশন বের করতে হবে ওই হোমোজিনিয়াস পার্টের জন্য, এবং হোমোজিনিয়াস পার্টের জন্য অক্সিলারি ইকুয়েশন বের করে ওইখান থেকে আমাদের সলভ গুলা করতে হবে। এম ইজ ইকুয়াল টু কিছু একটা আসবে, ধরেন M1 M2 আসলো। তো এখান থেকে আমাদের ওয়াই সিটাকে বের করে নিতে হবে, যেখানে হচ্ছে সি ওয়ান ই টু দি পাওয়ার M1 x প্লাস সি টু ই টু দি পাওয়ার M2 x, এভাবে করব। এরপরের কাজ কি, আমাদের ওয়াইপি বের করতে হবে। ওয়াইপির জন্য আমরা শুরুতে একটা গেস করে নিব, লেট ওয়াইপি ইজ ইকুয়াল টু ওই আমাদের নন হোমোজিনিয়াস পোর্শনে যা থাকবে তার উপরে বেস করে। নন হোমোজিনিয়াস পোর্শনে যেটা থাকবে ওটার উপর বেস করে করতে হবে। এরপর আমাদের কাজ হবে কি, ওয়াইপি থেকে ওয়াইপি প্রাইম ও ওয়াইপি ডাবল প্রাইম যতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের ইকুয়েশনে থাকবে, গিভেন ইকুয়েশনে থাকবে, ওই পর্যন্ত বের করব। তারপরে কাজ কি হবে, সাবস্টিটিউট করতে হবে। ম্যাথগুলো কিন্তু যথেষ্ট লেংদি, এটা একটু মাথায় রাখবেন। সাবস্টিটিউট করতে হবে। সাবস্টিটিউট করার পরে জাস্ট দুই পাশে কম্পেয়ার করতে হবে, কম্পেয়ার করে একটা ভ্যালু বের করে নিয়ে আসতে হবে, যেটা হচ্ছে আমরা এই যে এখানে করলাম। কোথায় ছিল, এই যে এখানে, এখানে দুইটা ভ্যালু ছিল, এটাকে জাস্ট হচ্ছে কম্পেয়ার করে আমরা আলটিমেটলি এ ইজ ইকুয়াল টু -3/4 এরকম কিছু একটা নিয়ে আসছি। এরকম করে আপনাদেরকে ম্যাথ গুলো করতে হবে। এই টাইপের ম্যাথে কারো প্রবলেম আছে? না স্যার। ওকে স্যার, আপনাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পার্টটা প্রায় শেষ। আমার শুধু হচ্ছে অ্যাপ্লিকেশনের একটা বাকি, ওইটা আমরা নেক্সট ক্লাসে করব, হয়তো কুইজের পর পর, ছোট্ট একটা টপিক। তো আজকের ক্লাস এই পর্যন্তই। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন।